হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে তোমাদের ভাই নিয়ে এসেছে নতুন পুরুলিয়া ডিজে স্ট্যাটাস ভিডিও। এরকম ডিজে স্ট্যাটাস ভিডিও বানাতে চাও তো এক অ্যাপ্লিকেশন জরুর পড়বে, আলাড়ি মৌসুম। আলাড়ি মৌসুম ডাউনলোড না করতে ডাউনলোড করে নিবে। ডাউনলোড করতে কোনো অসুবিধা হয় তোমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নিবে আলাড়ি মৌসুম অ্যাপসটা। চলো আলাড়ি মৌসুম অ্যাপসটা ক্লিক করবে এবং প্রজেক্টে ক্লিক করবে। সংবিট মার্ক আছে ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে ইনপুট করে নিবে। সংবিট মার্কটা ওপেন করবে। তো ওপেন করার সময় কিছুটা এই টাইপের দেখতে পাবে, কিছুগুলো আমাদের গ্রুপ ইমেজ অ্যাড করানো হয়েছে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করবে, যে কোনো ফটোতে ক্লিক করে নেবে, তীরের বিন্দুতে ক্লিক করে নেবে, ভিল কম্পোজিশনে ক্লিক করে দেবে। ঠিক আছে, তীর চিহ্নতে ক্লিক করে কাটিং অপশনে কাটিং করে নেবে। প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবে, তো এখানে যে কোনো একটা ফটোতে ক্লিক করে নেবে, কারণ তীরের বিন্দুতে ক্লিক করবে, ফিল কম্পোজিশনে ক্লিক করে দেবে, কারণ তীর চিহ্নতে ক্লিক করে ফির কাটিং অপশনে কাটিং করে দেবে। তুমি যে টাইপের ফটোগুলো অ্যাড করলে তো সেই টাইপের ফটোগুলো অ্যাড করে দেবে লাস্ট তক। তো তো আমি সব ফটোগুলো অ্যাড করে নিয়েছি, তো তোমরাও সব ফটোগুলো অ্যাড করে নেবে লাস্ট তক। তো তোমরা লাস্ট তক ফটো অ্যাড করলে তো ফির সে ব্যাক চলে আসবে। প্লাস এখানে ক্লিক করবে, তো 9 1.1 ক্লিক করবে, আর এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে নেবে। তো ফির সে প্লাস এখানে ক্লিক করবে, এখানে মিডিয়াতে ক্লিক করে নেবে। তো এখানে যে কোনো ফটো একটা অ্যাড করবে, তো ফটোতে ক্লিক করবে, এখানে থ্রি বিন্দুতে ক্লিক করবে, ফিল কম্পোজিশনে ক্লিক করে দিও। ঠিক আছে, তো ফটোটা অ্যাড করা যেত, এখানে আমাদের সাইডে নিয়ে আসা হয়েছে ফটোটা। তো সাইজে নিয়ে আসে, যদি সাইজে না হয় তো এখানে কি করবে, মুভ ট্রান্সফর্ম, তো এখানে ক্লিক করবে, ফির সেখানে তীর চিহ্নটা ক্লিক করবে, ফির এখানে হালকা হালকা সাইড করে করে ফটোটা যেরকম সাইজ করে নেবে, মানে তোমাদের ফটোটা যেরকম সাইজ থাকবে সেই টাইপের ফটোটা করে নেবে। ফির সে ব্যাক চলে আসবে, তো এখানে দেখবে 4 কোণা তীর চিহ্নের মধ্যে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখবে পিএনজি ফাইলে ক্লিক করে নেবে, আর এখানে স্পোর্ট এখানে এটা ক্লিক করবে। ঠিক আছে, তো এটা ক্লিক করার পরে দেখবে এখানে সেভের অপশন আসছে, তো সেভ করে নিও ফটোটা। তো সেভ করার পরে এখানে ক্লিক ক্যান্সেল করে দেবে। ক্যান্সেল করার পরে এখানে দেখবে ফির সে বিটমার্ক সংটা ওপেন করবে। তো বিটমার্ক সংটা ওপেন করার সময় তো ফির সে এখানে দেখবে আমাদের গ্রুপ গুলো অ্যাড হয়ে দেখবে। তো ফির সে গ্রুপটাতে ক্লিক করবে। গ্রুপটা ক্লিক করার পরে এখানে দেখবে ফির সে আবার গ্রুপ দেখতে পাবে, গ্রুপ। তো গ্রুপটাতে ক্লিক করলে আর উপরে ইমেজ লেয়ার দেখতে পাবে, ইমেজ লেয়ারটা। তো উপর ইমেজ লেয়ারটাতে ক্লিক করবে, ফির সেখানে কালার ফিল্টারে ক্লিক করবে, এখানে স্টাইল ক্লিক করবে। তো আমার যে ফটোটা আমরা অ্যাড করলি, মতলব সেভ করলি, সেই ফটোটা এখানে এই জায়গাটা ক্লিক করবে। তো সবচেয়ে উপরে ফটোটা অল লেখাতে অলরে ক্লিক করে নেবে। তো দেখতে পাচ্ছ এখানে ফটোটা আমাদের অ্যাড হয়ে আছে। তো যে ফটোতে ক্লিক করবে, এখন প্লাস এখানে প্লাস এখানে ক্লিক করে নেবে। তো প্লাস এখানে ক্লিক করবে, তো দেখতে ফটোটা অ্যাড হয়ে গেছে, ফির সে ব্যাক চলে আসবে। তো ব্যাক আসার সময় আসার পর তো দেখতে পাচ্ছ ফটোটা আমাদের কিছুটা এই টাইপের ফটোটা অ্যাড হয়ে গেছে। তো আমি যে টাইপের ফটো অ্যাড করলি সেই টাইপের ফটোগুলো অ্যাড করে নেবে, আর কিছুগুলো অর্থাৎ 10 12 2 4টা ফটো সেভ করে নেবে। ঠিক আছে, গ্রুপটা আমি যে টাইপের ফটোটা অ্যাড করলে তো সেই টাইপের ফটোগুলো অ্যাড করলে এখানে যতগুলো গ্রুপ দেখতে পাচ্ছেন, এখানে গ্রুপটা, তো এখানে যে গ্রুপটা আছে এই দুটো গ্রুপে ওই টাইপের ফটোগুলো অ্যাড করবে। তো তারপরে গ্রুপটাতে ওই টাইপের ফটোটা অ্যাড করে নিও ফটোগুলো। ঠিক আছে, তো এখানে যে গ্রুপটা আছে দেখুন তীরচিহ্নতে ক্লিক করলে ফির সে গ্রুপটাতে ক্লিক করবে, বাকি পার্টটা ডিলিট করে দিল, কাটিং করে দিলেও কোনো অসুবিধা হবে না। তো এটা কাটতে পারো, কাটিয়ে দিবে। তো ফির সেদিকে চলে আসো আগের দিকে। তো এখানে যে আমাদের ফটোগুলো আছে, তো এখানে ফটোগুলো ফির সে ব্যাক চলে আসবে, স্যাক ইফেক্টে ক্লিক করবে। তো আমাদের প্রথম যে 1 নম্বর ফটোটা আছে, 1 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, থ্রি ডট বিন্দুতে ক্লিক করবে, কপি পেটে ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে। ফির সে বিটমার্ক সংটা ওপেন করবে, সং বিটমার্কটা। তো সং বিটমার্কটা ওপেন করবে, ফির সে দিয়ে সাইড করে চলে আসবে আগে দিকে। তো এখানে যে ফটোগুলো আছে, তো প্রথমের ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি ডট বিন্দুতে ক্লিক করে পেস্ট পেটে ক্লিক করে নেবে। ঠিক আছে, ফির সেখানে তীর চিহ্নতে ক্লিক করবে, ফটোতে ক্লিক করবে, ইফেক্টতে ক্লিক করবে, থ্রি ডট বিন্দুতে ক্লিক করে পেস্ট পেটে ক্লিক করে দেবে। তো যে हमारे যে দেখো কিছুটা এই টাইপের ইফেক্টটা পেস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো ফির এই ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছ ডবল মার্ক দেওয়া আছে আমাদের, এখানে ডবল মার্ক দেওয়া আছে, তো এখান থেকে পেস্ট করে দিবে 18 সেকেন্ড তক, মানে পেস্ট করে করে চলে আসবে।
তো পেস্ট করে করে চলে আসবে এখান তক, পেস্ট করে দেবে 18 সেকেন্ড তক এই ইফেক্টটাকে। তারপর ফির সে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। তারপর আমাদের 2 নম্বর ইফেক্টটা আছে, তো 2 নম্বর ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে কপি পেস্ট ক্লিক করে নেবে। फिर से बैक चले আসবে, फिर सॉन्ग मिड मार्कটা फिर से ओपन করবে। তো फिर से সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো ওখানে দেখতে পাচ্ছ আমাদের ডবল মার্ক দেওয়া আছে এই জায়গাটা 19 সেকেন্ডে। 19 সেকেন্ডে যে ফটোগুলো আছে তো আমাদের ডবল মার্ক দেওয়া আছে, তো 19 সেকেন্ড ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে পেস্ট ভিডিও ক্লিক করে দেবে। फिर से तीर चिन्हতে ক্লিক করে ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে পেস্ট ভিডিও ক্লিক করে দেবে। তো যে আমাদের এই ইফেক্টটা, তো ইফেক্টটা পেস্ট করতে করতে চলে আসবে এখানে তো পেস্ট করে দিবে, ঠিক আছে। তো এখান থেকে পেস্ট করে দিবে পুরো ফটোগুলোতে। তো এখানে সব ফটোগুলো পেস্ট করে দিয়ে জায়গাটার গেলে তো পেস্ট করে দিবে। তো ফির সে যেখানে গ্রুপ লেয়ারটা আছে আমাদের, তো ওখানে যে গ্রুপটা যে টাইপের ফটোগুলো অ্যাড করলি তো সেই টাইপের এই গ্রুপটা তো ফটোগুলো অ্যাড করে দিবে, এই ফটোগুলো অ্যাড করে নেবে। তো ফির সে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। তো আমাদের এখানে 3 নম্বর যে ফটোতে 3 নম্বর ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করবে, থ্রি ডট বিন্দুতে ক্লিক করবে, কপি পেটে ক্লিক করে নেবে। फिर से सॉन्ग বিট মার্কটা ওপেন করবে, তো লাস্ট দিকে চলে আসবে, ঠিক আছে। তো এই লাস্ট দিকে চলে আসবে। তো আমাদের গ্রুপটা পরে যে ফটোগুলো আছে, গ্রুপটা পরে ফটোগুলো, তো ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে পেস্ট ভিডিও ক্লিক করে দেবে। फिर से तीर चिन्हতে ক্লিক করে ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে পেস্ট ভিডিও ক্লিক করে নেবে। এই পেস্ট করে করে চলে আসবে লাস্ট তক, পেস্ট করে দেবে ইফেক্টটাকে, এখান থেকে পেস্ট করে দেবে লাস্ট তক। তারপরে যে আমাদের এখানে দেখতে পাচ্ছ এই এই ইমেজটা, তো উপরে দেখতে পাচ্ছ গ্রুপে যে গ্রুপটাতে নিচে যে ইমেজটা দেখতে পাচ্ছ, তখন ইমেজটা, তো ইমেজটাতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, স্টাইলে গেলে ক্লিক করবে। তো এখানে যে কোনো একটা ফটো অ্যাড করে নেবে। তো এখানে যখন ফটোগুলো ভালো লাগে তো যে কোনো একটা ফটোতে ক্লিক করবে, প্লাস এখানে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ ফটো অ্যাড হয়ে গেছে। তো এরকম টাইপের কিছুটা অ্যাড হয়ে গেছে। তো এই টাইপের ফটোগুলো সবগুলো ফটোগুলো ইমেজটাতে ক্লিক করে অ্যাড করে নেবেন, ঠিক আছে। যেখানে যতগুলো দেখতে পাচ্ছ সবগুলো ওই টাইপের অ্যাড করে নেবে। তুমি যে টাইপের ফটোটা অ্যাড করলে ফির সে ইমেজতে ক্লিক করবে, কালার ফিল্ডে ক্লিক করবে, স্টাইলে গেলে ক্লিক করবে, ফির সেখানে যেখানে একটা ফটো অ্যাড করে নেবে, এখানে প্লাস এখানে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ ফটোটা অ্যাড হয়ে গেছে। তো গ্রুপটা ফটো অ্যাড করার সময় দেখছো কিছুটা এই টাইপের দেখতে পাচ্ছ, লেকিন এদিকে দেখতে পাচ্ছ গ্রুপটা ছোট বড় হয়ে গেছে। এখানে যে ফটো অ্যাড করার সময় অ্যাড করার পরে তো এখানে তীর চিহ্নতে ক্লিক করবে, তো যখন মার্কটার কাছে আসে ফির এই জায়গাটা গ্রুপ উপরে গ্রুপটাতে ক্লিক করবে, আর এখানে এই জায়গাটা ক্লিক করে নিবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে বড় হয়ে যাচ্ছে ফটোটা। তো ওখানে ক্লিক করে নিয়ে এখানে এখানে ক্লিক করবে নাই, টাইমারে ক্লিক করবেন, টাইমারে ক্লিক করলে ভিডিওটা সহি হবে নাই। তো ওই জায়গাটা ক্লিক করে নেবে, তো সহি হয়ে যাবে। যদি দুটো এরকম থাকে তো দুটো করে দেবে। আর যদি ভিডিওটা যদি লম্বা হয়ে যায়, মনে করো এরকম টাইপের, তো এরকম টাইপের যদি লম্বা হয়ে যায় কিছুটা, কিছুটা যদি এরকম টাইপের লম্বা হয় তো ওখানে মার্কটার কাছে রাখবে এরকম টাইপের। তো ফির সে গ্রুপটাতে ক্লিক করে নেবে, আর বাকি বাকি পার্টটা কাটিং করে দেবে, ঠিক আছে। তখন কাটিং করে দিলেও কোনো দিক্কত হবে না। তো ফির সে দেখবে ভিডিওটা যেমন কাজ তেমনি থাকবে, ঠিক আছে।